নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মকর সংক্রান্তি কেমন কাটলো? আর আমার মকর সংক্রান্তি বেশি একটা ভালো কাটেনি, কারণ বিয়ের আগে মা বানিয়ে খাইয়েছিল পিঠে, আর বিয়ের পরে শাশুড়ি মা বানিয়ে খাইয়েছিল। কিন্তু ওরা যে বানিয়ে খাওয়ালো, ও আমি তো ঠিক করে বানাতে পারিনি, তাই কাল খুব মনে পড়েছে। আর নিজে যখন বানাতে গেলাম তখন অনেক প্রবলেম হলো, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে কিন্তু বানাতে হয়, একা হাতে করতে হয়। তো খুব মিস করলাম আগের দিনগুলোকে। তো আমার মকর সংক্রান্তি তেমন একটা বেশি ভালো কাটেনি। চলো ভিডিওতে দেখবি পিঠা কী করে বানালাম আমি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। যে পিঠা বানাবো পিঠার জিনিসই রেডি করলাম না, আগে কড়াই বসিয়ে দিলাম। তারপরে আমি ঠান্ডা জল গরম জল সব একসঙ্গে মিলিয়ে একবার ঢেলে দিলাম। ঢেলে দেখো আমি রেডি করে নিচ্ছি, বলে কি চিতল পিঠা, যেটা খোলা পিঠা বলে, ওটা বানাবো। বানাতে গিয়ে মাখতে গিয়ে দেখছি প্রবলেমই হচ্ছে, কি হাত দিয়ে মাখবো না চামচ দিয়ে মাখবো না কী দিয়ে কী করবো। তো যাই হোক, কোনো রকমে এগুলিকে মিলাচ্ছি চামচ দিয়ে। তারপরে যে কড়াইটা বসালাম, এটা তেল দিয়ে একটু মুছে দিতে হয়। তেল দিয়ে মুছে দেওয়া থাক দূরের কথা, আমি তেলই ঢেলে দিলাম কড়াইয়ের ভিতরে। তারপরে তেল আবার চামচ দিয়ে কেটে উঠিয়ে নিলাম একটা কাপের ভিতরে। তারপর পিঠা বানানোর জন্য যে গোলাটা রেডি করলাম, এটা আমি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে উঠিয়ে দেখি এবার পিঠা ফুলেই নি, আর ছেলে দেখে বলছে মোয়ে মোয়ে। এই তো গেল সকালের টাইমটা। তারপর বিকালে ছেলে পাটিসাপটা খাবে বলেছে, তারপরে সব আমি একসঙ্গে ঢেলে দিলাম ক্ষীর বানানোর জন্য। দুধ, গুড়, চিনি যা লাগবে সব একসঙ্গে দিয়ে দিলাম। আর এগুলিকে লাড়তে লাড়তে অনেক টাইম লাগছে। অনেক টাইম লাগাতে আমার অনেক বিরক্তিকর এসে গেছে যে এত টাইম লাগে ক্ষীর বানাবো। তারপরে যাই হোক, নরম নরমে নামিয়ে নিলাম আমি প্লেটের ভিতরে। তারপর ছেলে এগুলিকে দেখে বলছে, মামা এগুলি হয়নি, এগুলি আরও শক্ত হবে। তা আমি বলছি আমার বিরক্তিও লাগছে, এত টাইম লাগিয়ে ধৈর্য ধরে কে এগুলিকে আবার টানাবে। সত্যনাশ, এগুলো রাম রাম। প্রথম পিঠাটা তো ভেঙে গেল। তারপরে আবার ফ্যানের ভিতরে আবার গোলা ঢেলে দিলাম। কি গোলাটা আমি কাপ দিয়ে দেবো না চামচ দিয়ে দেবো এটাই বুঝতে পারছি না। তো যাই হোক, দুইবার করে আমি চামচ দিয়ে দিলাম, আবারও ভেঙে যাচ্ছে। আমি কি করবো বুঝতে পারছি না। এটা ছেলে বলছে পুড়ে যাচ্ছে। আমি ভাবছি কি ফ্যানটাতে মনে হয় একটু সমস্যা আছে, না আমি নিজে বানাতে পারছি না, ঠিক বুঝতে পারছি না। ছেলে আমার পিঠা বানানোর স্টাইল দেখে অনেক কথা বলছে, ভিডিও দেখো, ওরা যে বানায় ওদের থেকে দেখে শিখো। তারপরে অনেক চেষ্টা করছি আমি, ঠিক আছে ছেলেকে তো দেখাতে হবে মা কী করে কী না করে, কি পারে না পারে। ছেলে যখন বলছে অন্যর ভিডিও দেখতে, তখন খারাপ লাগছে যে মা পাচ্ছি না ছেলেকে করে খাওয়াতে। তারপর আমি চিন্তা করলাম ফ্যানটা মনে একটু চেঞ্জ করে আরেকটা ফ্যান বসিয়ে দেখতে পারি। ওই ফ্যানটাকে চেঞ্জ করে, ওই তাওয়াটাকে চেঞ্জ করে আমি আবার নতুন একটা তাওয়া বসালাম। ওই তাওয়াতে আমি প্রথম একটা পিঠা বানালাম, দেখছি না এটা উল্টালো, সুন্দরই ভালোই এটা বানাতে পারলাম। তারপরে আমি আরেকটা দিলাম, তোমাদের সামনে আমি এটা দেখালাম। যাই হোক, ওই তাওয়াটাতে একটু সমস্যা ছিল, ওটা পুরান হয়ে গেছিলো, অনেক পুরানো। তো ওটা চেঞ্জ করে আমি যখন আরেকটা তাওয়া বসালাম, তখন তারপরে আমি আস্তে আস্তে করে এটা উল্টাতে পারলাম এবং সুন্দর করে এটা বানালাম। আর ছেলে বলেছে মা এটা হয়েছে। তো আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে। থ্যাংক ইউ।